দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি। স্বপ্ন সত্যি আশার আলো, স্বপ্ন সত্যি আশার আলো, দানা জেমে গেছে। ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি। হ্যালো, হ্যাঁ দাদা, আর কোথায় আছিস বলতো? শোনা দাদা, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। আরে না না, এই হসপিটাল না আমি আর চাকরি করতে চাই না। আরে সত্যি কথা বলছি, মজা করছি না। আমি না অন্য কোনো হসপিটালে জয়েন করতে চাই। তুই কোথায় আছিস বলতো? তবে কিন্তু হ্যাঁ দাদা, একটা কথা তুই মাথায় রাখবি, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। হ্যালো ডক্টর নীলমল শেখ, বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম। যে ডিলটা ছিল আপনার সঙ্গে মনে আছে তো? আরে 50 পেটি ওষুধ বাংলাদেশে পাচার করতে হবে, আর বাকি 50 পেটি ওষুধ বেসরকারি হসপিটালেই থাকবে, আর 5 কোটি টাকা কিন্তু আপনার সঙ্গে দিয়ে আসবে। ওকে থ্যাঙ্কস। এই স্যারের সঙ্গে কথা বলুন। এই স্যার। হ্যালো, আমি সন্দীপ ঘোষ বলছি। আমাদের বেআইনি হসপিটাল থেকে যে 50 পেটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে, টাকাটা নির্মল বাবুর কাজে। কোনো চিন্তা করবেন না, আজ রাতে 5 কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে, ওটা আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি। আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি। আপনি শুধু আমার সার্টিফিকেট একটা সাইন করে দিবেন। কোনো চিন্তা করতে হবে না, জানো এই চাকরিটা আমার সারা জীবন থাকে। যতদিন বাঁচবে ততদিন থাকবে। পেমেন্ট ও সব দিয়ে দেবো বললাম তো। একটা কথা মাথায় রাখবেন, আমরা 3 জন আলোচনা করছি, হসপিটালে কোনো স্টাফ যেন জানতে না পারে। এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করছিলাম। ছি, তোমাদের লজ্জা করছে না? এই হসপিটাল থেকে ওষুধ নিয়ে বিদেশে পাচার করছো আর লাখ লাখ টাকা ইনকাম করছো। শোন, আমি তোর বান্ধবী, আমি তোর ভালো চাই। এই হসপিটালে কাজ করতে গেলে এরকম ছোটখাটো কাজ করতে হয় না। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। শুধু শুধু মাথা গরম করিস না। তোর এই চাকরিটা সারা জীবন থেকে যাবে, তোর পেমেন্ট ডবল হয়ে যাবে। দরকার নেই, স্যার যেটা বলছি চুপচাপ মেনে নাও। না, আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, কিন্তু আমি আমার ইজ্জত কাউকে দেবো না। এই সালে এত সতীপনা কিসে? আরে যেটা জেনেছি চেপে যা ডক্টর, নইলে যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই ডক্টর, তুমি কি ভুলে গেছো তুমি আর আমি একসঙ্গে এই হসপিটালে জয়েন করেছিলাম? তুমি না আমার খুব ভালো বন্ধু, তবে কেন আসতে পারে এমন ব্যবহার? আমার নাম সন্দীপ ঘোষ, আমি যেটা বলি সেটা করি। ডক্টর, আমার কথা শেষ কথা। তোর বান্ধবী যা বলছে তুই মেনে নে, তাতে তোর ভালো হবে। এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো সাধারণ মানুষ আমাদের বলে ডক্টর মানে ভগবান, আর সেই ভগবানের স্থান নিয়ে এত নোংরা কাজ তোমরা করতে পারো না। আমি যতক্ষণ বেঁচে আছি কারোর কোনো ক্ষতি তো দেবো না। তোমাদের এই প্রকৃতি আমি এখন সবার কাছে ফাঁস করে দেবো। এই শালে, ডাক্তার মানে ভগবান। ভগবান তো উপরে থাকে, আরে নিচে আসবে কেন? আমাদের হসপিটালে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, তোর রূপ, তোর যৌবন আবার যে পাগল করেছে বলে দিবি, সে সুযোগ পাবি না রে। লাগলো তাই না? এখন অনেক সময় আছে। স্যার যেটা বলছে লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ মেনে নাও। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। ভালো না। তুই আমার বান্ধবী, আমার বান্ধবী আমার গায়ে হাত তুললি। যদি নিজের প্রাণের মায়ের কাছে আস,
সেটা বলছে চুপচাপ রাজি হয়ে যা। আমি এই বলতে সবাইকে সব কিছু বলে দেবো। তোমরা আমাকে যেতে বলছি না। এই ডক্টর এত বড় সর্বনাশ তোমার কোনো ডক্টর প্লিজ আমাকে বাঁচতে দাও ডক্টর, আমাকে ছেড়ে দাও। বাঘের ঘরে ঢোকাটা যত সহজ, বের হওয়াটা বড় কঠিন। না ডক্টর, এমন করো না ডক্টর, প্লিজ আমাকে বাঁচতে দাও। ও সব কিছু বলে দি। ওরে তুই যদি সব বলে দিস আমরা যে মারা যাব। এই ডক্টর এত বড় সর্বনাশ তোমরা আমার করো না ডক্টর, আমাকে বাঁচতে দাও। এই বান্ধবী আমাকে ছেড়ে দিতে বললা বান্ধবী, আমি ছেড়ে দেবো। এই ডক্টর তুমি না আমাকে ভালো বন্ধু, বন্ধু তো আমাকে ছেড়ে দাও ডক্টর, আমি তোমায় ছেড়ে দেবো। এমন করো না ডক্টর, আমাকে বাঁচতে দাও না। বলুন বলুন ওর পালস চলছে। ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের তিনজন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শালিকে মেরে ফেলতে হবে। আরে গোলাম করে পাত তুলে দাও। বল করে বেঁচে আছিস বল। শালিকে নিয়ে ওই নদে ফেলে দাও। শিয়াল কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একদম না, কাজটা প্যান মাপি করতে হবে। প্রমাণ ফেলে রাখলে চলবি না। আমি থানায় ফোন করছি। হ্যালো হ্যালো অফিসার বলুন। বেসরকারি হসপিটালে আপনি এক্ষুনি চলে আসুন। কিন্তু কেন আপনি এখানে এলে আপনাকে সব বলা হবে। ওকে ওকে আপনি ফোনটা রাখুন, আমি এক্ষুনি আসছি। এত দেরি করতে কেন স্যার? এত আর্জেন্ট আমাকে কেন ডাকলেন? স্যার দেখেছি মানে এই কারণের জন্য মানে ইয়ে বলছেন কি? আরে কি আমি করছি, পরিষ্কার করে বলুন। না ব্যাপারটা ছিল মানে বলছিলেন কি? অফিসার লোক দেখি এটা ডাক্তারকে খুন, সত্যি করে বলো খুনটা কে করেছে? যদি বলি আমি কিন্তু কেন কেন কথার কোনো মানে নেই। কেসটাকে ধামা চাপা দিতে হবে। পারবো না, এত বড় কেসটা আমি চাপা দিতে পারবো না। আরে কেন পারবি না? আমাদের কাছে গাদা গাদা টাকা সব মনে ছিল না? আর সামান্য কেসটাকে চাপা দিতে পারবি না কেন? এর বিনিময়ে কত টাকা লাগবে বল? 1 লাখ 2 লাখ 3 লাখ আরো বাড়ান। 4 লাখ। নিবি না। টাকা নিতে আর ভালো লাগে না। এর পরিণাম কি হবে জানিস? তোর বউ বাচ্চার অবস্থা ঠিক এমন হবে। এত বড় অন্যায়টা তোমরা করো না। আমি চেষ্টা করবো কেসটা চাপাতে জন্য। আগে আপনাকে একটা কাজ করতে হবে, এই হসপিটালটা ভেঙে পুরো স্বাধীনতা করতে হবে। ওকে স্যার, আমি ওইটাকে প্রদান করে লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। আরে সব ভেঙে দাও। ভেঙে ফেলো। বোন এই বোন, ও মাই গড, তুই আমাকে ফোন করে বলি দাদা এই হসপিটালটা ভালো নয় রে দাদা, তুই আমাকে এখান থেকে নিয়ে যা, তাহলে অন্য হসপিটালটা আমাকে চেঞ্জ কর। আমি বললাম তোর একটা ভালো সার্টিফিকেটের দরকার, এই হসপিটালে কিছুদিন থাক, তোকে আমি অন্য হসপিটাল ট্রান্সফার করে দেবো। হ্যাঁ আমার বোনকে নিচে তোলা দেখতে পাচ্ছি না, কেন কান্নাকাটি চলছি কেন? দাদা আরে তুমি কাঁদছো কেন? ওকে না আমি অনেক বুঝিয়েছি। কাকে বুঝিয়েছে? আপনার বোনকে। এই কেন আমার বোনের কি হয়েছে? কি ও না বাইরে একটা ছেলের সঙ্গে নোংরা অ্যাফেয়ার ছিল। মিথ্যা কথা, আমার বোন কোনো নোংরা নয়, এই হসপিটালের সব থেকে ভালো ডাক্তার। এই ষড়যন্ত্র, আমার বোন কোথায় বলো? সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায়। না এই মিথ্যা দুর্নাম নিচ্ছে আমার বোনকে। আমার বোন কোথায়? আর লজ্জায় মুখ দেখাতে না পেরে ও সুসাইড করেছে দাদা। আর আমার বোন কোথায়? আরে কেসটা আমি দেখছি, আপনি বিশ্বাস করুন আপনার বোন সত্যি সত্যি আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করেনি, ও
ও আমাকে ফোনে সব কথা জানিয়েছে, বলেছে এই হসপিটালটা ভালো নয়, এই ডাক্তারগুলো এসব কেউ ভালো নয়, ষড়যন্ত্র। তোমরা একে মেরে ফেলেছো, করে দাও। আমি ছাড়বো না তোমাকে। এ কি পাগল হয়ে গেছে? পাগলের প্লাজমা চলছে আমাদের নেই, একে বার করে দাও স্যার। ডাক্তারবাবু, লোক জানাজানি হয়ে যাওয়ার আগে এই বডিটাকে প্রসারণ করে আর লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। চলুন। আমি কত বড় ভুল করেছি রে বউ। আমি যদি তোর ফোনটা পাওয়া মাত্রা চলে আসতাম, তাহলে তোকে মরতে হতো না। আসলে তোর পছন্দ করার ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি রে বউ। আমি কি ভুল করেছি? তুই বললি দাদা আসার সময় আমার জন্য একটা শাড়ি আনি, এনেছিলাম রে বউ, তোর জন্য আমি একটা শাড়ি এনেছিলাম। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি শিখার ভাই। ও আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি শিখার ভাই। ও তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বল, এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, এই কেসটা আমি চাপা দিতে পারবো না। জনগণ সব জেনে গেছে, যত চাপ সে আমার উপরে পড়ছে। স্যার আপনাকে সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে, ওকে? আরে কি করে করবো? জনগণ সব জেনে গেছে, যত চাপ সে আমার উপরে পড়ছে। আমি কেসটা চাপা দিতে পারবো না। আমাদের উপরে হাত আছে, একদম টেনশন করবে না, রিল্যাক্স। এই অফিসার, কেসটা আপনি এমন ভাবে সাজাবেন যেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম ইনভলভ না হয়। পারবে না? আপনার ছোট বাচ্চা মেয়েটা স্কুলে গেছে না, স্কুল থেকে বাড়িতে না ফিরে সোজা মরে গিয়ে ফিরবে। হ্যাঁ? বোঝো ঠেলা। আরে এই অফিসার, এই হাসপাতালটা আমার ইশারাতে চলে। আরে আনন্দ কর, আরে ফুর্তি কর। বাংলাদেশের পাখি নিয়ে এসেছি, পাখি তার ময়ূরের মতো চলন, কোকিলের মতো বলন। সম্রাট পাখিটাকে পাঠিয়ে দে। ওয়েলকাম। ওয়াও। হাই গাইস, हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार का जलसाना। हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना। একটা ডাক্তারকে খুন করলেন, ইউ ওয়ান্ডার অ্যারেস্ট। তার আগে তোর মুন্ডুটা আমি মাটিতে লুটিয়ে দেব। হসপিটালটাকে সালাম আমার বাড়ি বানিয়েছিস না, জনগণের ঔষধ নিয়ে বিদেশে পাচার করে কোটি কোটি টাকা ইনকাম করছে। সত্যি কথা বল, আমার বোন কিভাবে মরেছে? আমি সত্যি কথা বলবো, আমার কিছু হবে না তো? আরে কি হবে পরে দেখছি, সত্যি কথা বল। এরা তিনজনে মিলে তোমার বোনকে খুন করেছে। আমি কেসটা চাপা দেবো না বলেছি বলে এরা তিনজনে আমাকে ভয় দেখিয়েছে। বল দিচ্ছি না, কেসটা চাপা দিস, তাহলে তোর বউ বাচ্চাকেও মেরে দেবো। এই ভয়টা আমি কেসটা চাপা দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করব, এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না।
একটা কথা মনে রাখিস, আমার নামে না যেন কোনো কেস ফাইল থাকে। যদি আমার নামে কোনো কেস ফাইল তৈরি করিস তাহলে তোর বউ বাচ্চা ভাই বোন তোর ফ্যামিলির কাউকে আমি বাঁচাবো না। আমার লোকজন তোর বাড়িতে পৌঁছে গেছে, কথাটা ইয়াদ রাখে। তুমি এই তিনজনকে খুন করলে আমি কোনো কেস লিখবো না, কারণ আমার কিছু করার নেই। আমি যে আইনের হাতে বন্দী, কারণ আমি যে অন্ধা কানুন। আরে কানুন তো অন্ধা, তাই অন্ধার মতো আমিও কাজ করব। সত্যি কথা বল, আমার বোনটা কিভাবে মরেছে? সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। জানিস না? বেশ বলছি তোর বোনের কোনো দোষ ছিল না। আমাদের হাসপাতালে 50 পেটির ঔষধ প্রত্যেক মাসে বাংলাদেশে পাচার হতো। তোর বোন জানতে পারে, সেই অপরাধে তোর বোনকে আমরা 3 জনে মিলে খুন করেছি। আর সত্যি কথা কি, তোর বোনকে তো আমি খুব ভালোবাসতাম, শুধু রাজি হয়নি বলে। যে যন্ত্রণা কষ্ট দিয়ে আমার ছোট বোনটাকে তাকে মেরেছে, তার দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো। না, তাই দেখে মানুষের গটা শিবিরে উঠবে। কোন মেয়ের দিকে আর হাত বাড়াতে তোরা ডাক্তার, তুমি হলে এই হসপিটালে সব থেকে ভালো ডাক্তার। প্রত্যেকটা নার্সকে তুমি সার্টিফিকেট দাও। আজ আমি তোমার সার্টিফিকেট দেব, মৃত্যু সার্টিফিকেট। যে কষ্ট যন্ত্রণা দিয়ে আমার ফুলের মতো বোনটাকে তোরা মেরে ফেলেছিস, তোকে আমি বাঁচতে দেবো না। আজ তোকে এমন সার্টিফিকেট দেব, প্রত্যেকটা মানুষ দেখেও তারা আজকে হবে শহরের বাচ্চা। ওই জানি আইন আমাকে সাজা দেবে, আমি মাথা পেতে নেব। কেন জানেন, এদের মতো সন্ত্রাসবাদ যদি হসপিটালে থাকে, আপনার বাড়ির মা বোনেরা কেউ চাকরিও পাবে না, ভালো নার্স হবে না। আপনার বাড়ির মা বোন প্রত্যেকে নার্সিং ট্রেনিং করছে, আপনি অনেক কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়ে তাকে নার্সিং ট্রেনিং করাচ্ছে। এদের মতো জানমাররা যদি হসপিটালে থাকে, আপনার মেয়ে ভালো সার্টিফিকেট পাবে না, আপনার ছেলে ভালো ডাক্তার হবে না। আমি জানি, আমি আইন হাতে তুলে নিয়েছি। তাই এদের মতো সন্ত্রাসবাদীকে না শেষ করলে হসপিটালগুলো ভালো চলবে না। আমাকে যদি ফাঁসিও দেয়, আমি হাসতে হাসতে ফাঁসির দড়িটা গোলায় নিয়ে নেব। ভুলো না কোনো যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না, ভুলো না। নমস্কার, নমস্কার, নমস্কার। সবাইকে বিদায় অভিনন্দন।